বন্ধুরা যেটা দেখালাম এটা হচ্ছে জলঢাকার অববাহিকা, অর্থাৎ এই যে পার্শ্ববর্তী যে জায়গাটা তার নাম হচ্ছে দইভাঙ্গি। আর ঠিক আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দইভাঙ্গি ফরেস্ট। আর এই সাইডে বাদ দিকে মানে আমি যাচ্ছি হচ্ছে মাথাভাঙার দিকে, এটা হচ্ছে যে নদী আর কি, আমরা যেটা মানসাই বলি সেটাই হচ্ছে এইখানকার নদী, মানে জলঢাকা নদী। তো আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে দেখাই, মানে বিশেষত্ব হচ্ছে এই যে ফরেস্টটা যদিও হালকা হয়ে গেছে, তার সঙ্গেই হচ্ছে নদী, তার মাঝখান দিয়ে প্রশস্ত রাস্তা। ওই যে যারা মানে মাছ মারতে উৎসাহী আর কি, মৎস্য শিকারী বলা যায়, তাদের জন্য একটা সুন্দর জায়গা। সমস্ত ওই যে সব মাছ মারছে ওখানে, মানে যেই রেসপেক্টে বললাম এটা কিন্তু একটা সুন্দর পিকনিক স্পট, এটা খুব সুন্দর পিকনিক স্পট হতে পারে। তো সেই উদ্দেশ্যেই দেখালাম বিষয়টা, আরো দেখাবো বিস্তারিত, দেখা যাক। মাথার থেকে তো শিকারির সংখ্যা বেশি মনে হইতেছে। মাছ ধরার বন্দি নাকি? আপনারা কি বলেন এটা? কাঠা? এই যে এই সিস্টেমটা কয়দিন থাকবে? থাকবে সারা বছরই। না, উঠান কয়দিন পর পর? ওই যে ইগুলা থাকবে ওখানে। আর এই দিকে আপনি এটা জালটা কোথায় ফেলাবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এইটা হচ্ছে গাছের ডাল পাতা এগুলো দিয়ে এটা অবরোধের মতো করা হয়েছে। এই যে নদীটা এটা হচ্ছে জলঢাকা নদী, জলঢাকা নদীটা এই দিক থেকে কিন্তু আসছে, এই সাইডটার থেকে। এইখানে স্রোত আছে, এইখানে এসে আটকাবে। যেই জায়গাতে একটু বাধাপ্রাপ্ত হয় মাছেদের নিয়ম হচ্ছে এইদিকে একটু ঘোরাঘুরি করে, তো তার মাঝখানে এই জালটা ফেলবে উনি। এবং যতদিন এই পাতাগুলো ডালগুলো এখানে থাকবে তার মাঝখানে একটা আবর্তের মতো তৈরি হবে, তার মধ্যে মাছ ধরার সম্ভাবনা, তাই তো? তো এই টেকনিকটা কিন্তু প্রথম দেখলাম। এই যে আপনি এই যে গাছের ডালপালা দিয়ে যে অবরোধটা তৈরি করছেন, এই টেকনিকটা প্রথম দেখলাম। আমি যারা মিলিত হয়েছি সকলেই আমরা 1982-তে মাধ্যমিক পরীক্ষা দিই, এবং এ যাবৎকাল আমাদের মধ্যে একটা মানে মানসিক এবং অন্তরের যে মিল এবং যোগাযোগটা এখনো রয়ে গেছে, যার জন্যই আমরা বিগত 3 বছর যাবৎ থেকে এই 1982 মাধ্যমিক ব্যাচ যারা একসাথে পড়াশোনা করেছিলাম তারা একসাথে মিলিত হয়ে এই বনভোজনের আয়োজন করি। প্রথমবার আমরা আমবাড়ি ফরেস্টে পিকনিক করি, দ্বিতীয়বার আমরা পাড়াডুবি ফরেস্টে গিয়ে বনভোজনের আয়োজন করি। এবার আমরা এই হাজরাহাট অঞ্চলের দইভাঙ্গি ফরেস্টে এসে বনভোজনের আয়োজন করেছি। এখানে আমরা বন্ধুবান্ধব এবং তাদের পরিবারের প্রায় 40 থেকে 45 জন এবং আমাদের কুক সকলে মিলে গিয়ে আমরা আমাদের আয়োজন করতে পেরেছি। যারা এখানে রান্নাই করতে পারছেন দেখছেন মন্তোষ, মোহাম্মদ আজিজ মিয়া, সুবল দাস, অতি পরিচিত রাঁধুনি আমাদের সুবল রান্ধা হচ্ছে। আমাদের ডেলি সাজানো আছে, ভাত হয়ে গেছে। সকলেই আমরা 82 পরিবারের মানে লোকজন এবং পরিবারের লোক সবাই আমরা এখানে আজকে মিলিত হয়ে যে বনভোজনের আয়োজন করতে পেরেছি সেটা আমরা 100% অ্যাচিভ করতে পেরেছি। সুমিতা দত্ত, দেবজিৎ চক্রবর্তী, মিসেস চক্রবর্তী, বরুণ শাহ এবং আমাদের মিসেস শাহ এখানে উপস্থিত, মিস্টার বাবু, বরুণ শাহর ছোট সন্তান, বড় ছেলেও এসছে এখানে, মিস্টার অঙ্কুর চৌধুরী, বর্তমানে শিলিগুড়ি থেকে আগত, সবচেয়ে দূরের থেকে মনে হয় না, সবচেয়ে দূর থেকে এসেছে এবং ওর জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং ওকে প্রাণ ভরা ভালোবাসা জানাই। এই আমাদের পিকনিকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বজিৎ ভট্টাচার্য উনি আমাদের সাথে আজকে এখানে উপস্থিত হয়েছেন, উনিও আমাদেরকে এখানে যে সহযোগিতা এবং যে মানসিক শক্তি দিয়ে আমাদেরকে এখানে উপস্থিত হয়েছেন সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত।
সঙ্গীতা চক্রবর্তী, শম্পা সাহা, আমাদের এই টুটু পরিবারভুক্ত সকলে এখানে আমরা উপস্থিত হয়েছি। মিস্টার দেবু হোক ভবঘুরে চ্যানেল করে গোটা বিভিন্ন প্রদেশের বিভিন্ন জায়গায় উনি উপস্থিত থাকেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন যে সংস্কৃতি এবং আমাদের যে ভারতীয় একটা সংস্কৃতি আছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা উনি অবশ্যই তুলে ধরেন আমাদের মাঝে। ধন্যবাদ ধন্যবাদ। এই জন্য দেবব্রত হরকে আমরা আন্তরিকভাবে এই আমাদের বনভোজনে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে শ্রদ্ধা এবং ভালো, এবং আমি আর কি বলবো, বাদ বাকিরা এখানে উপস্থিত অঙ্কুশ চৌধুরী, মিস্টার বরুণ শাহ, প্রখ্যাত মাথাভাঙার বিজনেসম্যান, এবং উনি একটা বড় এখানে একটা সংগঠন চালান। বলা হয়ে গেল বা হয়ে যায়, আসলে আমাদের অন্যান্য সবার মতোই আমাদের যে 82 সালে আমরা যে মাধ্যমিক পরীক্ষাটা দিই, সেই সালটাকে ঘিরে আমাদের একটা গ্রুপ তৈরি হয়, যেটা একটা সময় তো আমাদের শিকড়গুলো আমরা ফিরিয়ে পেতে চাই। যৌবনের উচ্ছ্বাসে কৈশোরে সব কিছু ভুলে গেলেও যখন আমরা ধীরে ধীরে রোদ আমাদের জীবনের পরন্ত হতে থাকে, সেই সময় বড় বেশি শিকড়ের দিকে মন ছোটে। এই শিকড়ের সন্ধানে আমরা আবার সবাই একাত্ম হওয়ার উদ্দেশ্য নিয়েই আমাদের এই গ্রুপটা তৈরি, এবং এই গ্রুপে অন্যতম স্থান অধিকার করে আছে আমাদের পটল, যাকে সঞ্জয় রায় বলে আমরা জানি, কিন্তু আমাদের কাছেও পটল নির্বিকল্প, পটল কোনো বিকল্প হয় না। এবং মূলত পটল এবং ওই আড্ডার মধ্যে আরেকজন আছে, সে খুবই কাছের, আমজাদ হোসেন, মধ্যে এই দুজনের অক্লান্ত চেষ্টায় এই গ্রুপটা গঠিত হয়। এবং আমরা প্রতিবার একবার করে বনভোজনটা আমাদের উপলক্ষ মাত্র, আসলে আমরা মিলিত হই, আমাদের বিভিন্ন স্মৃতি সেগুলো বিনিময় করি এবং কিছুটা অক্সিজেন নিয়ে আবার বাড়ি ফিরে যাই, সংসার জীবনে ঝাঁপিয়ে পড়ি। এটি হচ্ছে মূল ব্যাপার। এইবার আমরা পিকনিকে তো প্রতিবার এক জায়গায় যাওয়া হয় না, উচিত না, কিন্তু আমি এটা বিশেষভাবে বলবো যে দেবু, যেটা তুমি বললি যে এই যে পরিবেশটা এখানকার, এই যে দুই ভাঙ্গি ফরেস্ট, মাথাভাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে পূর্ব দিকে গেলেই এই দুই ভাঙ্গি এলাকাটা পড়ে, তার যে ফরেস্টের ধার দিয়ে বসে এই মানসাই নদীর এই অপরূপ শোভা, এই যে প্রাকৃতিক শোভা, মানে এর কোনো তুলনা হয় না। একদম নিবিড়, জলটা কত স্বচ্ছ, একদম স্বচ্ছ পরিষ্কার। মানসাই নদী মানে আমরা যেটাকে আসলে জল ঢাকা নদী, মাথাভাঙায় ঢোকার পর এর নাম হয় মানসাই নদী, আবার মাথাভাঙা সাবডিভিশন পেরিয়ে গেলে এর নাম হয়ে যায় সিঙ্গিজানি নদী, যেটা দিনহাটা দিয়ে বাংলাদেশে ঢুকে গেল, গিয়ে ওই তিস্তায় মিলে গেল। এই নদী আর এই যে নদী বাঁধ, সুন্দর কংক্রিটের বাঁধ, মানে পাথরের বাঁধ, তারপরেই ফরেস্ট গায়ে লাগাবো। এই যে সুন্দর জায়গাটা, আমি বলবো দেবুকে একটু ভিউটা দেখাতে, এই যে ফরেস্ট থেকে নদী, মানে ঠিক এই যে মাঝখানে আমরা বসে আছি, এই বাঁ দিকে ফরেস্ট। অ্যাকচুয়ালি এই জায়গাটাও এখানকার স্থানীয় লোকরা যেটা বললো, এই জায়গাটাও কিন্তু ফরেস্টের, মানে নদীটা অনেক দূরে ছিল, নদীটা ভেঙে ভেঙে এখানে চলে এসছে, যার জন্য ফরেস্টটা হয়েছে। নদীটা যে একদম যে মানে দিক চক্রবাল যেটা দেখা যাচ্ছে, ওখানে ছিল নদীটা, এই হেঁটে হেঁটে এখানে চলে এসছে আর কি, ভাঙতে ভাঙতে। হ্যাঁ, এই মনোরম জায়গাটা আমাদের এবার মিলিত হয়েছি আমরা, এটা খুবই সুন্দর লাগছে আমাদের, এবং আমরা পরস্পর ভাব বিনিময় করছি, ইয়ার্কি করছি, স্মৃতিচারণ করছি, যেটা বললাম আর কি, খুবই ভালো লাগছে। এবং দেবুর মতো আমি সাজেস্ট করব যে আমরা কিন্তু এখন এই দুই ভাঙ্গি ফরেস্টের এই এলাকাটা সুন্দর, এই জায়গাটা আমরা কিন্তু এখন পিকনিকের জন্য সিলেক্ট করতে পারি অনায়াসে। অবশ্যই অবশ্যই। এবং আমরা চাইবো আমাদের মধ্যে যারা রয়েছে তারা প্রতি বছরই এভাবে কিছু না কিছু উপলক্ষে মিলিত হই, অ্যাটলিস্ট একটা বনভোজন উপলক্ষে মিলিত হব, এবং আমরা এভাবেই অক্সিজেন নিয়ে আগামীতে চলতে থাকবো। একদম খুব ভালো বললে, মানে একইবার কথার প্রসঙ্গ ধরেই বলি, মানে আমরা তো কাজের সূত্রে আমাদের ছোটবেলা শৈশব সবার কাছেই, মানে শৈশবের স্মৃতি কেউ ভুলতে পারি না। শৈশব কৈশোর একসাথে স্কুলে বড় হই, কোথার থেকে কে এসছি, আবার কোথায় সব হারিয়ে যাই, কাজের জন্য বিভিন্ন জায়গায় চলে যাই, তারপরেও একসময় মনে হয় সবার সাথে দেখা করি। তো এরকম একটা যদি একটা কোনো কজ থাকে,
যে হ্যাঁ পিকনিকে বছরে একবার মিলিত হব, এটা কিন্তু খুব সুন্দর ব্যাপার। এটা যারা এটার কারিগর তাদের অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাতে চাইবো। তার মধ্যে দুজনের নাম বললেন বরুণদা, এক হচ্ছে আমাদের পটদা সঞ্জয় দা, আর হচ্ছে আমজাদ ভাই। হ্যাঁ, এই দুজনেই মিলেই এই প্রতিবারই করে। আমাকে বলে, আমি যদিও দাদাদের থেকে অনেকটাই ছোট আমার বয়স, আমি 87, দাদারা হচ্ছে 82 ব্যাচ, তারপরেও আমি আসি। এই পটদার এই যে ডাকটা আমি উপেক্ষা করতে পারি না। তো এটা তো একটা ব্যাপার গেল। বাইদি ভাই আমি আরেকটা জিনিস বলবো, যে স্থানীয় যে প্রশাসন এখানে আছে পঞ্চায়েত স্তরে বা কিছু, তারা যদি ইনিশিয়েটিভ নেয়, আমাদের কাছে খুবই ভালো লাগলো। এখানে রাস্তাঘাটগুলো যদি দেখে তাহলে হয়তো এখানকার স্থানীয় লোকেদের কিছু হলেও কর্মসংস্থান হবে, জায়গাটা একটা পরিচিতি হবে। এখানে যদিও আরেকটা জিনিস আমি উল্লেখ করব, যারা আমার ভিডিওটা দেখছে, এখানে একটা খুব সুন্দর অনুষ্ঠান হয়, মানে সেটা যদি সম্ভব হয় আপনারা এসে দেখবেন। এখানে হচ্ছে নৌকা বাইচ বলে একটা প্রতিযোগিতা হয়, যেটা আমাদের এখানে কিন্তু বিরল। এটা দুটো জায়গায় হয়, এই জায়গাতে একটা হয় আর ঠিক ওপারে একটা হবে, যে জায়গাটার নাম হচ্ছে ফুলবাড়ি, যেখানে হচ্ছে ওখানে আরেকটা নদীর সংযোগ আছে, ডুডুয়া নদী। হ্যাঁ, ডুডুয়া নদী, যেটা আমার ব্লগে আছে, আমি এর আগে দেখিয়েছি। এটা কিন্তু রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ইভেন্ট এখানে এইদিকে হয় না। সেখানে রাধা কৃষ্ণ সাজিয়ে নৌকা, একাধিক নৌকা থাকে এবং নৌকার কম্পিটিশন হয়, এবং একটা নৌকার মধ্যে রাধা কৃষ্ণ তাদেরকে সাজানো হয় এবং একদল সেখানে গান করে। এটা একটা নৌকা বিলাস। এটা আমাদের একটা পুরনো সংস্কৃতি। পূর্ববঙ্গের যারা বাসিন্দা তারা জানে সেখানে হতো। সেইখানকার লোকেরাই অ্যাকচুয়ালি, এই জায়গাগুলো পুরো জঙ্গল ছিল। আমার ভিডিওটা হয়তো একটু দীর্ঘায়িত হচ্ছে, যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্য বলি, যে সেই যারা দেশ ভাগের সময় সেখান থেকে এসে এখানে বসতি স্থাপন করেছে, যাদের এক কথা এখানে বলে ঢাকাইয়া বলে, তো তারাই সেই সংস্কৃতিটা তাদের সঙ্গে করে নিয়ে এসছে। এবং সেটার প্রতি বছর ভাদ্র এবং আশ্বিন মাসের একটা সময় 10ই আশ্বিন হয় এই জায়গাটাতে। আর ওই পাড়ের যে ওটা ডেটটা আমি বলতে পারছি না, এটা যেমন একটা ক্যালেন্ডার ডেট 10ই আশ্বিন এখানে হয়। তো সেটা পারলে আপনারা আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ভবগুড়ের সঙ্গে থাকুন। এরকম ব্যাপারগুলো আমার অফবিট যে জায়গাগুলো, সেগুলো নিয়েই আমার একাধিক ভিডিও ব্লগ করা আছে, সেগুলো দেখবেন। এই লাস্ট যে ব্লগটা করেছি, সরস্বতীপুর বলে একটা জায়গা আছে জলপাইগুড়ি জেলা, বৈকুণ্ঠপুর যে ফরেস্ট, তার সাথে সরস্বতীপুর ফরেস্ট এবং সরস্বতীপুর চা বাগান, সেখানে একটা পিকনিকের হাট হয়। মানে সেই হাটটা শুধুমাত্র পিকনিক খেতেই আসে লোকে, হয়তো আপনারা অনেকে জানেন না। মানে পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিরল, সেখানে সমস্ত রকম মাংস কিনে সেখানে রান্না করে, উনুন, কড়াই, খুন্তি, খড়ি সমস্ত কিছু ভাড়া পাওয়া যায় সেখানে। সেইটা এক্সপিরিয়েন্স করে এলাম। তো যে বলছিলাম যে পিকনিকের আরেকজন কারিগর এই যে এসে, সেই আমজাদ ভাই, তার সাথে একটু কথা বলি। এটাই আর কি, সবাই একত্রিত হওয়ার জন্যই এই আয়োজনটা করা হয়েছে আর কি। এটা সবাই একত্রিত হয়ে বিভিন্ন সময় তো সবাই প্রত্যেকের কাজেই পেশাতে ব্যস্ত থাকে, বছরের কোনো একটা সময় আর কি এই সবাই একসঙ্গে মিলিত হয়ে আনন্দ উপভোগ করা হয়, এটার জন্য এই আয়োজন করা হয়। তবে আমার যেটা মনে হয়, মানে আমার যারা বন্ধু আছে যারা পিকনিক করতে যায় বা প্রকৃতি প্রেমী আর কি, বছরে আমরা সবাই অন্তত একবার করে যাই, তাদেরকে আমি সাজেস্ট করব যে এখানে একবার এই দইভাঙ্গি বলতে হাজরাহাট, এটা মাথাভাঙা, হাজরাহাট 1 এবং মাথাভাঙার থেকে টোটাল হয়তো কত 14-15 কিলোমিটার দূরত্ব হবে। টোটো, অটো সব কিছুতেই আসা যায়। এখানে এসে একবার অভিজ্ঞতা নিতে পারে। এবং সর্বোপরি যেটা দেখলাম, মাছ ধরার ব্যাপার, এখানে এসে স্নান করা, মাছ ধরা, সেগুলোও অভিজ্ঞতা করা যেতে পারে, এই আর কি।